সরকার কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজের ভিতরে কোরআনের বিধান কায়েম করেছেন আপনারা হয়তোবা জেনে থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশ বংশের একজন লোক ছিলেন। এই কুরাইশ বংশের একটা গোত্র আছে, যেই গোত্রের নাম হইল মাখজুমি গোত্র। এই মাখজুমি গোত্রের একজন মহিলা ছিল যার নাম ছিল ফাতেমা। আবার আল্লাহর নবীর মেয়ের নাম কি? একটু জোরে বলেন, আল্লাহর নবীর মেয়ের নাম কি? এই মাখজুমি গোত্রের মহিলা ফাতেমা যখন সমাজের ভিতরে কারো বাড়ি থেকে যখন চুরি করলো, চুরি করার পরে আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করা হয়েছে। আর এই বিচারের বিচারক হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে যখন বিচার আসলো, নবী এবার বিচার কার্যকর করবেন। সমস্ত নেতাদেরকে, সর্দারদেরকে একত্রিত করলেন। সমস্ত নেতারা যখন একত্রিত হলো, নবী আমার ওই মাখজুমি গোত্রের ফাতেমাকেও নিয়ে আসতে বললেন। এখন বলেন, আল্লাহর নবীর জন্ম হইল কুরাইশ বংশে, আর এই কুরাইশ বংশের একটা গোত্রের নাম হলো মাখজুমি গোত্র। যদি মাখজুমি গোত্রের মহিলার বিরুদ্ধে যদি অ্যাকশনে যাওয়া হয়, মাখজুমি গোত্রের মহিলার বিরুদ্ধে যদি বিচার কার্যকর করা হয়, তাহলে কি শুধু মাখজুমি গোত্রেরই বদনাম হবে নাকি কুরাইশ বংশেরও বদনাম হবে? কথা বলেন, কুরাইশ বংশের হবে না? আজকে যদি এই গুজাঙ্গা গ্রামে যদি একটা অপকর্ম হয়, তাহলে কি শুধু গুজাঙ্গা গ্রামেরই বদনাম হবে নাকি পুরা কেতনপুরের বদনাম হবে? কথা বলেন, কেতনপুরের বদনাম হবে না? আরো দূর দূরান্তে যারা আছে, শুধু কেতনপুরের হবে না, বলবে পদরবাড়ি বাজারের আশপাশে হয়েছে, পদরবাড়ি বাজারের হবে। আপনি বিভাগীয় পর্যায়ে যান, তখন বলবে যে ময়মনসিংহে একটা বদনাম হয়েছে, কুকর্ম হয়েছে। বদনাম হবে কি হবে না? ঠিক তদ্রূপভাবেই যখন আল্লাহর নবীর কাছে এই বিচার যখন দায়ের করা হইল, আর আল্লাহর নবী বিচার যখন কার্যকর করবেন, মাখজুমি গোত্রের সমস্ত মানুষেরা পরামর্শ করলো, এবার যদি বিচার কার্যকর হয় কুরাইশ বংশের কোনো ইজ্জত থাকবে না। চলো চলো, মাখজুমি গোত্রের নেতৃস্থানীয় যে সমস্ত মানুষগুলো ছিল, তারা সকলে মিলে পরামর্শ করলো আল্লাহর নবীর কাছে কিভাবে একটু সুপারিশ করা যায়। এই জন্যে সুপারিশ করার জন্যে সবাই চিন্তা করলো, আল্লাহর নবীর একজন আস্থাভাজন লোক আছে, একজন কাছের একজন মানুষ আছে, ওই মানুষটা যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ করে, তাহলে অবশ্যই আল্লাহর নবী সেই মানুষের সুপারিশকে গ্রহণ করবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্যে মাখজুমি গোত্রের নেতৃস্থানীয় চিন্তা করলেন। আল্লাহর নবীর যে পালক পুত্র ছিল, তার নাম ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল উসামা। উসামা বিন যায়েদকে সুপারিশ করার জন্য তারা মনোনীত করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারের মসনদের ভিতরে বসে আছেন, আর এমন সময় সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে যখন বিচার কার্যকর করা হবে, বলেন তো ইসলামের বিধান কি? যারা চুরি করবে, এই চুরির বিধান হইল ইসলামী রাষ্ট্রের ভিতরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যারা চুরি করবে, তাদের হাতগুলোকে কর্তন করে দেওয়া হবে। এটা কিসের বিধান? আল্লাহর কোরআনের বিধান। এখন বলেন, যদি আপনাদের অঞ্চলের ভিতরে কেউ চুরি করে আর তার হাত যদি কেটে দেওয়া হয়, সমাজের কি সমস্ত চোরগুলো কি আরো চুরি করবে নাকি ভালো হয়ে যাবে? কিন্তু বিচার ব্যবস্থা হইল কেমন? চোরের হাত কাটে না, মাত্র 2-3 মাস জেল দিয়ে আবার ছাইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর কাছে যখন এই বিচার যখন দায়ের করলেন, আর আল্লাহর নবী তখন ফয়সালা দান করবেন, ফয়সালা দান করার সময় সমস্ত সাহাবায়ে কেরাম উসামা বিন যায়েদকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিল। হযরত উসামা বিন যায়েদ আল্লাহর নবীর কাছে গিয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দাদা জান,
আপনি যদি এই মাখজুমি গোত্রের ফাতেমার হাতগুলোকে যদি কর্তন করে দেন, তাহলে কুরাইশ বংশের বিশাল বড় বদনাম হয়ে যাবে। এই জন্যে তার হাতগুলো কর্তন করার দরকার নাই, বরং আপনি তার উপর কিছু পরিমাণ টাকা পয়সা জরিমানা করে দেন, অথবা তার হাতের আঙ্গুলের কিছু অংশ কেটে দেন, পুরো হাত কাটার দরকার নাই। কারণ মদিনার মানুষ যদি শুনতে পারে, মক্কার মানুষ যদি শুনতে পারে, সমস্ত পৃথিবীর ভিতরে কুরাইশ বংশের বড় একটা বদনাম হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ শোনার সাথে সাথেই চেয়ারের মসনদ থেকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া চেহারাটা বিশাল লাল হয়ে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কাবার কসম খেয়ে বলি, আজকে শুধু এই মাখজুমি গোত্রের ফাতেমা নয়, বরং যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, নয়নের মণি, কলিজার টুকরা আমার ফাতেমাও যদি আজকে চুরি করত, তাহলে তার হাতটা কাটতে আমার বিন্দু পরিমাণ বিলম্ব হইতো না। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি পরিমাণ কঠোরতা অবলম্বন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি নবীর মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, তাহলে কিন্তু আমি আমার মেয়ের হাত কাটতেও আমার হাত একটু বিন্দু পরিমাণ কাঁপতো না। এখন বলেন, সমাজের ভিতরে যদি এরকম চোরদের যদি হাত কর্তন করে দেওয়া হয়, তাহলে কি সমাজের ভিতরে কোনো চোর থাকবে নি? কোনো চোর থাকবে না। অথচ দেখা যায় বর্তমানে যে আমাদের যে সমস্ত মানুষেরা আমরা আছি, দেখেন আল্লাহর নবী কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নিজের মেয়ের হাত পর্যন্ত কেটে দেওয়ার জন্য দ্বিধাবোধ করে নাই, বলছে নিজের মেয়ের হাত আমি কাটতে একটু বিলম্ব করব না। কিন্তু আজকে দেখেন, যদি আমার দলের যদি কেউ একটু চুরি করে, তাহলে কি আমার দল থেকে কি তাকে উল্লেখযোগ্য কোনো ধরনের শাস্তি প্রদান করা হয় নাকি? কথা বলেন। যদি কেউ সমাজের ভিতরে চুরি করে, তাহলে দেখা যায় সে কোন দলের লোক, এই দলের লোক নাকি সেই দলের লোক। সে যদি আমার দলের লোক হয়, তাহলে তার শাস্তি দেওয়ার দরকার নাই, শুধু দল থেকে বহিষ্কার করে দিলে তার শাস্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, শুধু দল থেকে বহিষ্কার করলেই হবে না। যে মানুষটা সমাজের লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে মানুষদেরকে অবলেলায় শেষ করে দিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় আনা দরকার, ঠিক কিনা?